ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম দেশে না বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। তবে তারা চেষ্টা করছে তাকে তার অবস্থান নিশ্চিত করতে। মানব পাচারকারী ফিলিপকে গ্রেপ্তার করা হলে সব রহস্য উন্মোচন হবে বলে বিজিবি মনে করে। এদিকে সিআইডি শুটার ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অনুসন্ধান করে ২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। অপরদিকে আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত ফয়সালের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, ফয়সাল করিম বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন এ বিষয়েও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে তদন্তকারী কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। অপরাধী সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি জানাতে বিকেল 5:30টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ ধরনের সংবাদ সম্মেলন করে থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আজকের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি দুজনের কেউই উপস্থিত ছিলেন না। শরীফ ওসমান বিন হাদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি জানাতে গতকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। এই সময়ের মধ্যে জবাব দিতে না পারলে তাদের পদত্যাগ দাবি করে সংগঠনটি। এই প্রেক্ষাপটে বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের কথা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। সেখানে ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি জানান পুলিশ, র্যাব, ডিবি, বিজিবির প্রতিনিধিরা। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম, ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এবং অতিরিক্ত কমিশনার এসএন মো নজরুল ইসলাম, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এমজেডএম ইন্তেখাব চৌধুরী এবং পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস এইচএম শাহাদাত হোসাইন। ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামির বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের তথ্য আসছে। তবে আসামি দেশে আছেন নাকি দেশের বাইরে চলে গেছেন এ বিষয়ে তথ্য নেই। হত্যাকাণ্ডের কারণ কি সম্পর্কে বলেন, তদন্ত চলছে, এখনও জানা যায়নি। এ হত্যা মামলায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ব্যক্তিগত কারণ নয়, রাজনৈতিক কারণ হতে পারে। একজন গণমাধ্যম কর্মী প্রধান আসামির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বলেছেন তিনি পাশের দেশে চলে গেছেন। এ বিষয়ের সত্যতা কতটা এমন প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, ছবিটি তারাও দেখেছেন, তবে তিনি যে ভারত থেকে এ ছবি দিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা দেখেন কিনা সে প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম বলেন, পুলিশ, র্যাব, ডিবি, বিজিবি সবাই চেষ্টা করছে। যখন কোনো ঘটনা ঘটে কখনো আসামিকে দ্রুত ধরা যায়, আবার কখনো দেরি হয়। জনদাবিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিকে বের করার চেষ্টা চলছে। ফয়সাল করিমকে নিয়ে বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য ছড়ানোর বিষয়ে প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, তারা সেসব তথ্য যাচাই করছেন। যারা গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি মাথায় রয়েছে। আসামির রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এ হত্যা মামলার সন্দেহভাজনদের পাচারকারী হিসাবে যার নাম বারবার উঠে এসেছে তার নাম ফিলিপ। সে মানব পাচারের সঙ্গে জড়িত বলে তথ্য আছে। ফিলিপকে ধরার জন্য মূলত আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এটা এখনও চলমান আছে। বিভিন্ন গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি। যত ধরনের টুলস ব্যবহার করা সম্ভব সেই টুলসটা আমরা ব্যবহার করছি তাকে গ্রেপ্তার করার জন্য। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সাল করিম নামে এক ছাত্রলীগের সাবেক নেতাকে প্রধান সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ফয়সাল করিম সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছেন বলে তারা ধারণা করছেন। এ ঘটনায় ফয়সাল করিমের মা, বাবা, স্ত্রী, শ্যালকসহ 10 জনকে গ্রেপ্তার করা হলেও তার সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আর যেটা আপনি বলেছেন যে উনি সে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা, এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য
আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে ইয়ে হয়ে চলে গেছে। এটা একটা হতে পারে, এটা একটা অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি, এবং যে কোনো দেশের ভিতরে কোথাও আছে কি না থাকলে আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা আমাদের চলমান। স্যার যেটা বললেন এটাই আমি রিপিট করতেছি, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। আপনারা যেরকম মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে জানতেছেন, এরকম আমাদের কাছে অনেক রকম তথ্য আসছে। তদন্তের সাথে আমরা সবগুলো তথ্যই যাচাই বাছাই করতেছি। প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি, মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক ইয়ে থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। আপনারা যেহেতু জানেন যে এখনো আমরা মূল আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেপ্তার করতে পারিনি, কাজে ওইভাবে জানা আছে। এখন ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটাই আমরা তদন্তের বিষয় না সিরিয়াসলি নিয়ে এই ঘটনা সংক্রান্তে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে ঘটনা ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, তারপরে গুলি যে আর্মস ব্যবহার হয়েছে সেই আর্মস ব্যবহার করে চলেছে, এবং আমরা প্রতিনিয়ত যেখানে সম্ভাব্য, যেখানে জানতে পারতেছি যে আসামিদের অবস্থান সেখানে আমরা অভিযান পরিচালনা করতেছি। এটা এতগুলো এজেন্সি আপনারা দেখছেন যে আজকে আমরা এতগুলো এজেন্সি বসেছি, এবং ঘটনার শুরুর থেকে কিন্তু আমরা সর্বাত্মকভাবে সবাই মাঠে ছিলাম। কাজে আমরা এটাও মাথায় নিছি, নিয়ে এটা আমরা না এখন এটা তো বলা যায় এটা তদন্তাধীন বিষয়। এরকম আপনি যেটা বললেন যে ভারত থেকে ছুটে, আবার ফেসবুকে এটাও দেখলাম যে সে ঢাকা শহরের এক জায়গায় ইয়ে হয়ে আছে, বিভিন্ন তথ্য আসতেছে। তার তদন্তের স্বার্থে যেহেতু এটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে বসতেছি, আমরা সবগুলো খুঁজতেছি, সবগুলো যে সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনায় আমরা দেখতেছি। এটা তো একটা বড় তদন্তাধীন বিষয় যে উনি ওখানে কিভাবে আসলো, এরকম একজন ক্যান্ডিডেট, উনি একজন এত পপুলার একজন ব্যক্তিত্ব বা নেতা, তার এখানে কিভাবে আসলে, এটা আমরা তদন্ত করতেছি। এতে কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, এটা কোনো টাইম ফ্রেম দেওয়া যাবে না, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করতেছি। এটা আপনারা বলতে পারবেন ব্যর্থ আছে কিনা। আমরা আমাদের কিন্তু সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে অর্গানগুলো, আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স, তারপরে ডিএমপি, ডিএমপি, বিজিবি, যেহেতু বর্ডার ক্রস করার প্রশ্ন আছে, সেই জায়গায় আমরা প্রথম থেকেই আমরা বিজিবিকে আমরা ইনগেজ করেছি, উনি ব্রিফ করেছেন আপনাদেরকে। সাথে সাথে র্যাব আছে। এইটা এখন যে কোনো একটা ঘটনা ঘটে এবং এইটা অনেক সময় দ্রুততার সাথে সাথে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই, অনেক সময় ইট টেক্স টাইম। তো আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি আছে কিনা, এটা আপনারা যদি মূল্যায়ন করেন আমাদের উপর সুবিচার করা হবে। ওরা তো মোটরসাইকেলের যে অরিজিনাল নাম্বারটা, সেই নাম্বারটা ফয়সালের বাবা চেঞ্জ করেছে, করে একটা ভুয়া মোটরসাইকেল নাম্বার করেছে। আমরা যখন প্রথম সিসি ক্যামেরার ফুটেজ পাই করে, তখন ওই নাম্বার প্লেটটা দিয়ে আমরা মোটরসাইকেলের মালিকটা বের করলাম। বের করে আসলে তো এটা ভুয়া একটা মোটর নাম্বার। ওই নাম্বার প্লেটটা দেখা যাচ্ছে যে ভদ্রলোকে, সেই ভদ্রলোক মোটরসাইকেল কিনে 8 মাস আগে বিক্রি করে দিয়েছে। কাজে আমরা তাকে নিয়ে আসছি, এবং তখন মামলা দায়ের হয়নি। এটা করার জন্য আমরা তাকে কি করলাম, তখন জিজ্ঞাসাবাদ করে এই তথ্যগুলো তো আমাদেরকে জানতে হবে, বিআরটিএ যাচাই করতে হবে, আমাদেরকে মোটরসাইকেলের দোকানে যেতে হবে। এই জন্য তাকে আমরা 54 করেছিলাম। পরে যখন আমরা অরিজিনাল মোটরসাইকেলের নাম্বার প্লেটটা উদ্ধার করতে পারলাম, এবং তখন তাকে আমরা করেছি। আজকে তার শুনানি আছে, 54 থেকে তাকে রিলিজ করে দেওয়ার জন্য আমরা তাকে রিলিজ করে দিই। আমরা ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গেছে এবং বুলেটের করেছে সেগুলো নিয়েছি। অস্ত্র এখন নিয়ে আসতেছি। অস্ত্র তো জানেন যে অস্ত্র মামলাটা হয়েছে নরসিংদীতে, ওখান থেকে আমরা কোর্টের প্রেয়ার দিয়ে নিয়ে আসতেছি, নিয়ে এসে আবার কোর্টের প্রেয়ার দিয়ে তারপরে এটা ব্যালিস্টিকের জন্য পাঠাতে হবে। পাবলিকের যে রিসেন্টমেন্ট, সেটাকে তো সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আমরা আমাদের সর্বোচ্চটাই ঢেলে দিতে পারি, এটা আমরা অব্যাহত রেখেছি। এইটুকু আপনাদেরকে অ্যাসিওর করতে পারি। যাদের নাম আসতেছে, আমরা এখনো অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি, এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করব। আদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে 127 কোটিরও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি।
রোববার রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিডিয়া আবু তালেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য পর্যালোচনা করে এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আবু তালেব বলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সাল গ্রেপ্তারের অভিযান সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় 218 কোটি টাকা। প্রাথমিক বিশ্লেষণ করে সিআইডি পেয়েছে, অভিযুক্ত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে 127 কোটিরও বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা প্রায় 65 লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন। প্রসঙ্গত, গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান হাদি। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।